পৃথক হয় একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, একমাত্র কি আল্লাহর উদ্দেশ্যে। আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ইহুদি আল্লাহর রসুলকে গালি দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ছিলেন একজন তাগড়া যুবক ছিলেন। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ব্যক্তি আল্লাহর রসুলকে গালি দিছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই ব্যক্তিকে এইভাবে ধইরা মাটির মধ্যে এইভাবে আসর দিয়া ফালাইয়া তার গলার মধ্যে এইভাবে ছুরি ধরলেন, তারে জবাই করে লাইবেন। তখন ওই ব্যক্তি, ওই ইহুদি কি করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এমনি তুতু মারছে, সেপ মারছে, সেপ মুখের মধ্যে এভাবে তুতু মারছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, এই ব্যক্তিরে ছাইড়া দিছে, ব্যক্তিরে কি করছেন, ছাইড়া দিছে। তখন ইহুদি বলল যে আলী, আমি তোমার নবীরে গালি দিছি, এই জন্য তুমি আমারে শুয়াইছো, আমারে জবাই করবা, আর আমি তুতু দিছি, তোমার তো আরো জিদ হওয়ার কথা, কিন্তু তুমি আমাকে ছাইড়া দিছো, কারণ কি? তুমি আমাকে ছেড়ে দিলা কেন? কই দেখো, আমি যখন তোমাকে শুয়াইলাম, শুয়াইয়া যখন জবাই করব, তখন আমার অবস্থাটা ছিল এইরকম যে আমি একমাত্র আল্লাহর জন্য তোমাকে শুয়াইছি এবং আল্লাহর জন্য তোমাকে আমি কতল করব। কিন্তু যখন তুমি আমাকে মুখে এইভাবে থুথু দিলা, থুথু দেওয়ার কারণে তখন আমার মনটা ওই থুথুর দিকে গেছে গা। এই থুথু দেওয়ার কারণে এখন দেখা গেছে আমার রাগ হয়ে গেছে, এই রাগের কারণে আমি তোমারে জবাই করব। তখন আমি তোমাকে ছেড়ে দিলাম, কারণ রাগের কারণে তো আমি তোমারে জবাই করব না, আমি জবাই করব একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে। এখন আমার মনের মধ্যে রাগ আয়া পড়ছে, এই জন্য আমি জবাই করি নাই, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে